হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বেবি জনের ট্রেলারটাকে নিয়ে। তো এই সিনেমাটার মধ্যে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, কীর্তি সুরেশ এবং ওয়াকিমা গাব্বি, এবং এছাড়াও জ্যাকি শ্রফও আছেন। এবার ব্যাপারটা হচ্ছে যে এই সিনেমাটা অফিসিয়াল রিমেক হচ্ছে বিজয়ের থেরি মুভির, এবং যে সিনেমাটার মাধ্যমে বিজয় একটা এই নর্থ ইন্ডিয়া বা ইউটিউব ভিউইং অডিয়েন্সের কাছে এত বড় একটা পপুলারিটি গেইন করেছে আমার মনে হয় থেরি সিনেমাটা থেকে। কারণ থেরি সিনেমাটা হিন্দি ডাব হয়ে গোল্ডমাইনে এসছে, এবং তারপর মানুষ কিন্তু অন্ধের মতো এই সিনেমাটায় গিলেছে। ঠিক আছে, এই সিনেমাটার মধ্যে একটা কোয়ালিটি ছিল থেরির মধ্যে বলছি, এবং অ্যাটলি ডিরেক্ট করা সিনেমা, এবং সলিড অ্যাকশন কিন্তু ওর মধ্যে ছিল, এবং খুবই ভালো একটা মেসেজিংও ছিল। তো সেই সিনেমাটার রিমেক হচ্ছে, যেটা কিন্তু আমার মনে হয় 75% অডিয়েন্স কিন্তু থেরি দেখেছে। ঠিক আছে, তো এবার দেখা যাক যে এই সিনেমার ট্রেলারটা কেমন হয়েছে। এবং এই সিনেমা ডিরেক্ট করেছেন কিন্তু কালিস, যিনি অ্যাটলিকে আগে অ্যাসিস্ট করতেন। তো এবার চলো বেশি কথা না বাড়িয়ে দেখি যে কেমন হয়েছে এই সিনেমার ট্রেলারটা। 1 2 3 स्टार्ट। सोचो कि तुम एक गाड़ी में जा रही हो और रास्ते पर एक भैंस बैठी है। छोटी वाली या मोटी वाली? अगर तुमने प्यार से वो भैंस को बोला हटो, क्या वो हटेगा? नहीं हटेगा। अच्छों के लिए वो भगवान, बुरे लोगों के लिए हैवान। उसका नाम ভালো লাগছে। Beast! मैं तुम्हें बेबी बुलाती हूँ। Doesn't mean that you're a baby. लड़कियों के लिए तो आप सेलिब्रिटी हो। रिलेशन में प्यार होना चाहिए, फीलिंग्स का गुबार होना चाहिए। बिल्कुल सही है सर। पर क्या है ना भैया, भैया दिखते तो इतने भोले भाले हो और बच्चों को वायलेंस सिखाते हो। वायलेंस? आनंद, परम आनंद। किसके नाम से? जान, ये सत्यवर्मा। भारत में 33,000 रिपोर्ट रेप केसेस की दर्ज हुई है। वो बेचारा लड़की का बाप अपनी बेटी के बारे में सोच सोच के आखिरी दम तक घुट के मरेगा। ये हाल है हमारे देश का। तुम्हारा ये सुपर हीरो बन के घूमना इस शहर के लिए अच्छा होगा, तुम्हारी फैमिली के लिए नहीं। लाखों में एक बार ऐसा होता है जो मरने से इनकार कर देता है। वो खुद को तोड़कर पुराने पंख छोड़कर इंतजार करता है, और अब जब वो नई उड़ान भरता है तो वो अपनी भूख मिटाने के लिए शिकार नहीं करता, वो दुनिया को अपनी ताकत दिखाता है। তো দেখো, এর যে ট্রেলারটা তো দেখা হলো, এবং পার্সোনালি আমার কিন্তু বেশ কিছু জায়গায় ট্রেলারটা কিন্তু বেশ ইমপ্রেসিভ লেগেছে। তো ফার্স্ট অফ অল আমার যে অ্যাকশন সিনগুলো কিন্তু সেগুলো কিন্তু খুব মজাদার মনে হয়েছে, সেগুলো কিন্তু সলিড একটা হাই কিন্তু আমাকে প্রোভাইড করছিল। বাকি কার কী মনে হচ্ছে সেটা আমি দেখবো না। আমি বিজয়ের সাথে বরুণ ধাওয়ানের পারফরমেন্সকে ম্যাচ করতেও যাবো না, কারণ বিজয় যেরকম একজন পারফর্মার, বরুণ ধাওয়ান মানে তুলনা কিন্তু এই ক্ষেত্রে চলে না, আর্টের ক্ষেত্রে কিন্তু তুলনা চলে না। ঠিক আছে, কিন্তু যেহেতু একই চরিত্র তো তা একটুখানি অসুবিধা তো হচ্ছে বটেই। এবং ওখানে সাউথে যে ওই বিজয়ের যে সাথে মানে যে অ্যাসিস্ট্যান্ট পুলিশ অফিসার, তো এখানে সেটা রাজপাল যাদব করছেন। তো এইটা একটা ভালো কল রাজপাল যাদবকে নেওয়া, তো সেটা কিন্তু দেখে বেশ ভালো লাগছে। এবং অন্যদিকে আমি বলবো যে বরুণ ধাওয়ানের যে প্রথমের দিকে যে লুক মানে ইয়েটা যে পুলিশের ড্রেসে যে এরকম যে প্রেমের সিনগুলো আছে, সেগুলো কিন্তু আমার একটুখানি আন্ডারওয়েলমিং মনে হয়েছে। কিন্তু যেভাবে বরুণ ধাওয়ান এক্সপ্রেশন দিচ্ছে
সেটা মানে মনে হচ্ছে যে জুড়ওয়া বা ওই টাইপের কোনো একটা সিনেমাতেই আমরা তাকে দেখছি। এটার মধ্যে আমার মনে হচ্ছে সিরিয়াসনেস কিন্তু প্রোভাইড করা হয়নি, কিন্তু তারপর যখন থেকে কিন্তু সিনেমাটা একদম একটু অন্যরকম টোনে চলে যাচ্ছে, মানে ইন্টারভেলের পর থেকে আমরা যদি দেখি যে মানে এই যে চুল বড় করে যে লুকটা আছে, তো সেখানে আমার মনে হয় যে বরুণ ধাওয়ানের কিন্তু পারফরমেন্স মাচ বেটার, এবং সেখানে কিন্তু দেখে বেশ ভালো লাগছে, অ্যাকশনগুলো তো খুবই সুন্দর। এবং অন্যদিকে আমি যদি বলি জ্যাকি শ্রফের কথা, তো জ্যাকি শ্রফকে কিন্তু দেখে বেশ ভালো লাগছে, এবার কুল লাগছে খুব, হ্যাঁ, তাকে যেরকম লুকটা প্রোভাইড করা হয়েছে সেটা কিন্তু কোয়াইট নাইস। এবং অন্যদিকে আমি যদি বলি বিজিএম ইজ টপ নচ, কিন্তু নায়িকা দুজনকেই কিন্তু আমরা সেভাবে দেখতে পাইনি এখানে। দুজন নায়িকার কিন্তু খুব ভালো একটা রোল আছে, বিশেষ করে কৃতি সুরেশের যে রোলটা সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এবং ইন্টারভেলে কিন্তু তার পারফরমেন্স কিন্তু পুল অফ করা কিন্তু চাই, ঠিক আছে। তো থেরিতে খুব ভালো একটা মেসেজ ছিল যে নিজের সন্তানকে কীভাবে মানুষ করা হচ্ছে সেটা পুরোপুরি নিজের ওপরে, ঠিক আছে। বেশি ভালোবাসা দিয়ে তাকে বিগড়েও দেওয়া যায়, আবার বেশি ভালোবাসা দিয়ে তাকে একটা নীতিশিক্ষাও দেওয়া যায় এবং ভালো মানুষেও পরিণত করা যায়। তো এটাই কিন্তু আমরা থেরি দেখে শিখেছিলাম। তো চলো এবার বেশি কথা না বাড়াচ্ছি না, এখনও অনেক গান আসবে এবং অনেক মানে ডান্স নাম্বারস ইত্যাদিও আছে। আর একটা জিনিস খুবই নেগেটিভ আমার যেটা মনে হচ্ছে, সালমান খানকে এখানে রিভিল করে দেওয়া আমার মনে হয় একদমই উচিত হয়নি। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম, কমেন্ট করে জানাতে তোমাদের কেমন লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দেবে। আমার সাথে আবার দেখা হয়, বাই বাই।